নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল দিন খোলা মন নিয়ে দেখো, যেটুকু নিবি সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমি ভালোবাসা কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কেউ কোন একটা যোগাযোগ তোমাদের দিকে আসছে, চলো দেখিনি। একটা যোগাযোগ আসছে তোমাদের দিকে, সেটা কার তরফ থেকে, কে চায় তোমার সঙ্গে যোগাযোগ করতে, সেটা দেখে নেবো। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে কোথা থেকে একটা যোগাযোগ হলো, তোমাদের সঙ্গে হতে পারে কারণ, তো সেই ব্যক্তি কে। সাফল করতে করতে তিনটে কমেন্ট একটু বলি। কেউ লিখেছো যে সবসময় ভাবতে ভাবতে নিজেকে কিরকম একটা অস্থির অস্থির লাগছে, যেন মনে হচ্ছে আমি ধৈর্য হারিয়ে ফেলছি। সবকিছু পড়ে যেটা বুঝলাম, তুমি খুব অস্থির হয়ে আছো। তো আগে বলবো, নিজেকে স্থির করো। ভালোবাসা ভালো, তাকে সবটুকু দিচ্ছ, সবার মানে মন থেকে সবটুকু যেটুকু দিচ্ছ, তোমার অনুভূতি বলো, আমি এগুলোকেই বেশি প্রাধান্য দিই। অনুভূতি, কেয়ার, সময়, যত্ন, এগুলোতেই ভালোবাসা মাঝে। তো সেগুলো যখন নিঃস্বার্থ ভাবে করছো, তার ভালো চাইছো, এবার তুমি একটু নিজেকেও হিল করো, সেটা প্রয়োজন আছে। কারণ অস্থির মন নিয়ে, যেমন অসুস্থ শরীর নিয়ে কাজ করা যায় না, তেমন অস্থির মন নিয়ে কোনো কিছু ভালো ভাবতেও পারবে না। তো সেখান থেকে বলবো, যদি একবার ভালো ভাবো তো একবার নেগেটিভ হয়ে যাবে। তো আগে নিজেকে হিল করো, নিজেকে একটু সময় দাও, নিজের একটু যত্ন করো। তারপর তো এসবগুলো থাকবে, এগুলো হবে, কোনো কিছু বাদ দিতে বলছি না, কিন্তু আগে নিজে একটু যত্ন করো। এই মুহূর্তে তোমার কমেন্ট করে আমার মনে হলো তুমি ভীষণ ডিস্টার্ব হয়ে আছো। তার জন্য তুমি যে একটা জায়গায় স্টিক করে থাকবে সেটাও পাচ্ছ না। তোমার মন খুব অস্থির আছে, মনটাকে স্থির করো। দ্বিতীয়ত, কেউ লিখেছো যে দিদি, তোমার পার্টনার ফোন করেছিল, তুমি সেভাবে কথা বলনি, তার কিছু কারণ আছে, তুমি লিখেছো কমেন্টে। তো যেটুকু পড়ে বুঝলাম, দেখো, প্রত্যেকেরই আশা থাকে যে তার তরফ থেকে তোমার জন্য কিছু না কিছু আহ জেস্টার সে করুক। এটা খুব স্বাভাবিক, কেন অলিখিত একটা অধিকার বোধ ভালোবাসা জন্মায় জন্মায়। তো সেখান থেকে এই দেওয়া নেওয়াটুকু, এটুকু খুব সাধারণ। কে কাকে কি দিচ্ছে, কতটা দিচ্ছে, সেটা সবটাই নির্ভর করে তার জীবনে তার প্রায়োরিটির উপর। কিন্তু তুমি যখন লিখেছো, আমি তোমার পুরো কমেন্টটা পড়ে বুঝলাম, তো তুমি তাকে অনেক কিছু দিয়েছো। ডেফিনেটলি তোমার একটু আশা করাটা, এটা কোনো অন্যায় নয়। তুমি যাকে ভালোবাসছো তার কাছ থেকে তুমি রেসপেক্ট বলো, সময় বলো, এগুলো চাওয়াটা খুব স্বাভাবিক ভাবে। এগুলো আন্ডারস্ট্যান্ডিং এ ভালোবাসা চলে। তো গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল থাকতে হবে ভীষণ ভাবে। আর একটা অলিখিত অধিকার তো থাকেই, যে যাকে ভালোবাসে তার উপর, তো অধিকার বোধ থেকে এগুলো আসে। আর লিখেছে কুকুরে কামড়েছে, কিন্তু রক্ত বেরোয়নি, দাঁত বসিয়েছে, তুমি স্বপ্ন দেখেছো। তো সেখান থেকে বলবো যে আশেপাশের মানুষগুলিকে একটু অবজার্ভ করো। এরকম অনেক মানুষ থাকতে পারে যাদেরকে তুমি খুব বিশ্বাস করছো, কিন্তু তারা ততটা হয়তো বিশ্বাসযোগ্য না। যদি বা একটা কমেন্ট করে, তো আমি সবকিছু বলতে পারি না, কিন্তু আমি স্বপ্নে মানে যেটা বুঝলাম সেটুকু তোমাকে বলে দিলাম। তুমি এটাকে একটা সতর্কতা হিসেবে নিয়ে তুমি একটু অ্যালার্ট হয়ে যাবে, এইটুকুই আর কি। একটু দেখো চারপাশে, তুমি যাদের সঙ্গে মিশছো, যাদেরকে খুব নিজের ভাবছো, তারা তোমার ঠিক কতটা নিজের, কতটা তারা নিজের, আর কতটা নিজের মতন অভিনয় করছে। যতটা পারবে ভাইব্রেশন নেওয়ার চেষ্টা করো, নিজেকে একটুখানি প্রোটেক্টেড রাখো। সেটা, এগুলো প্রয়োজন আছে অন্তত এই মুহূর্তে, ঠিক আছে। যে তিনটি কমেন্ট ছিল, তো চলো দেখে নি যে কোথাও থেকে একটা যোগাযোগ আসছে তোমাদের দিকে। তো কে চায় তোমাদের সঙ্গে যোগাযোগ করতে, সেটা দেখে নেবো তিনটে কার্ড। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। একটা যোগাযোগ আসতে চলেছে তোমাদের দিকে। তো সেই যোগাযোগটা কার তরফ থেকে আসছে, কোথা থেকে আসছে? ও, তিনটে কার্ড নেবো, নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। যার কথা ভাবছো তার সঙ্গে যুক্ত হও, কিন্তু নেগেটিভ নয় কখনো। যাকে ভালোবাসো তার জন্য নেগেটিভিটি রাখবে না মনে। রাগ হলে একটু মনকে অন্যদিকে কনভার্ট করে নাও, তাও ঠিক আছে, কিন্তু সেটা একভাবেই ভেবে যাওয়া বা কোনো নেগেটিভিটি চলে আসা, যেন সেগুলো না হয়। চলো দেখে নিই যে যোগাযোগটা কি আসছে। একটা সুন্দর জিনিস একটু বলে দিই, ঠিক আছে। এখানে কারোদের তোমাদের রিইউনিয়ন হওয়ার চান্স আছে। দুটো নাম্বার একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। সেটা হচ্ছে যে 20 আর 6, ঠিক আছে।
20 কে যদি আমি শুধু 2 তে ধরি, অবশ্যই 2 তেই ধরবো, তাহলে সেটা কিন্তু মুন এনার্জি। তো এখানে যে ব্যক্তির থেকে তোমার আসতে চলেছে তোমাদের কানেকশন, সেটা দেখো ফার্স্ট কার্ড এসে দ্য লাভার্স। বুঝতেই পারছো এখানে তোমাদের সম্পর্কে অনেক ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। 6 হচ্ছে শুক্রের নাম্বার এবং লাভার্স এরও নাম্বার। এখানে অ্যাকচুয়ালি লাভার্স এর এটাও মনে বোঝায় যে মেনি অপশন, কিন্তু লাভার্স যাদের সঙ্গে এসছে সেখানে কিন্তু বলবো যে তোমার পার্টনারের কিন্তু জীবনে এই মুহূর্তে, হ্যাঁ আমি যদি বা সার্বিক রিডিং করছি, এই ব্যক্তির জীবনে কোনো থার্ড পার্টিকে সে প্রাধান্য দেয়নি প্রথমত। দ্বিতীয়ত এই ব্যক্তি তোমার সঙ্গে খুব লাভি টাভি এনার্জি ফিল করে, তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা আছে। এরকম কোনো ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় বা সেরকম কোনো ব্যক্তির তরফ থেকে তোমাদের যোগাযোগ আসতে চলেছে। এখানে আমি বলতেও পারতাম নতুন কেউ আসছে, কিন্তু এখানে যেহেতু আবার তোমাদের একটা নিউ বিগিনিং এর কার্ড এসে গেছে, তো সেখানে বলবো যে তোমাদের আবার একটা এমন কোনো কারোর সাথে সম্পর্কে তোমরা এগোতে চলেছো যার সঙ্গে অলরেডি তোমরা সম্পর্কতে ছিলে বা আছো। কিছু না কিছু কারণে তোমাদের হয়তো সমস্যা থাকতে পারে, কিন্তু সম্পর্কটা আছে, ঠিক আছে। দেখো সমস্যা তো শরীরে তো কত রকম অসুখ করে, অসুখ করে মানে কি মানুষটা আর নেই তা তো না। অসুখ সেরে যাওয়ার পরে তো মানুষ দিব্যি অনেক বছর খুব সুন্দরভাবে সুস্থভাবে বাঁচে। তো সম্পর্কেও সমস্যা আসতে পারে, সেই সমস্যাটা মিটে গেলে সেই সম্পর্কটা সারা জীবন থাকতে পারে। আর ডেফিনেটলি নির্ভর করে যে কতটা এফেক্ট করলো, অ্যাকচুয়াল তোমরা দুজনে চাইছো কিনা সেগুলোর উপর নির্ভর করে। যেমন ওষুধ খেলেও অনেক সময় অনেক মানুষ সুস্থ হয় না, তার অনেক কিছু কারণ থাকে। তো দেখো আমি এগুলোর কেন উদাহরণ দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। এক কথা যদি বলি যে তোমাদের জীবনে কেউ কোনো একটা যোগাযোগ আসতে চলেছে, সেই যোগাযোগটা কিন্তু তোমার কোনো লাভ পার্টনারের কাছ থেকে আসতে চলেছে যার সঙ্গে তুমি কানেক্টেড। এরকম নয় যে সে নতুন, কেননা নিউ বিগিনিং বলছে, আবার রিউনিয়ন বলছে। তো অতি অবশ্যই এই কার্ডেরও মানে সেটাই দাঁড়াচ্ছে যে কারোর মনে তোমার জন্য প্রচুর 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 ইমোশন আছে। সে একদম ইমোশন নিয়েই আসছে, কারণ সে তোমার সঙ্গে কানেক্টেড ফিল করে এবং সে তোমার সঙ্গে শুরু করতে চায়, এবং এই ব্যক্তি তোমাকে খুব ফ্যামিলির মতন দেখে। বুঝতে পারছো? ইউনিকর্ন কিন্তু এখানে বলছে যে তোমাদের মধ্যে খুব ভালো একটা কানেকশন আছে। দুটো ঘোড়া এটুকুই বলছে যে একজন হতে পারে কেউ হর্স ইয়ারের জন্য, যে তবে এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, এই ব্যক্তিকে খুব বিশ্বাস করা যায়। এই ব্যক্তির জীবনে অন্য কোনো কিন্তু থার্ড পার্টি কোনো জায়গা নেই, কারণ এই ব্যক্তি তোমাকে ফ্যামিলি পার্সনের মতন দেখে, ঠিক আছে। আর লাভার্স কার্ড এটাই বলছে এই ব্যক্তি তোমাকে খুব ভালোবাসে, যেটা একদম জেনুইন লাভ। মানে জেনুইন লাভ বলে সে তোমার সঙ্গে আবার কানেক্ট করতে চাইছে, তোমাকে আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। আর এখানে তোমাদের মধ্যে অনেক কিছু ভালো কথোপকথন হবে, এবং তোমাদের মধ্যে যদি কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে সরে যাবে, কারণ এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। যে ভালোবাসাটা এই ব্যক্তি তো তোমার কাছে চেষ্টায় সাহায্যে বোঝাতে চায় বা তোমায় কিছু না কিছু ভাবে বোঝাতে চায়, সেটা তোমাদের লাভ ল্যাঙ্গুয়েজ যেমন তোমরা সেটা বেশি ভালো বুঝবে, তবে এই ব্যক্তির মনে তোমার জন্য ভালোবাসা আছে। অ্যাঞ্জেল নাম্বার 20 একটু দেখে নেবে, অ্যাঞ্জেল নাম্বার 6 একটু দেখে নেবে। আর এই ব্যক্তি খুব সৎ, ঠিক আছে, স্ট্রেংথ বেশি, খুব ওয়ার্কহলিক, কিন্তু এই ব্যক্তি খুব সৎ, এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়। আবারও বলছি সার্বিক রিডিং তাও বলছি, এনার্জি ভীষণ ভালো, হ্যাঁ। লাভার্স কার্ড যেমন সুন্দর এনার্জি, তেমনই আরো দুটো কার্ডের প্রত্যেকটা কার্ডেই এনার্জি ভীষণ ভালো। আর এখানে এই ব্যক্তি খুব সৎ তোমার প্রতি, কারণ যদি সব নাম্বার গুলোকে যোগ করি তাহলে হচ্ছে 26, আর 26 কে যদি যোগ করি 8 আসছে, আর 8 কার্ড নাম্বার শনিদেবের। আর শনিদেবকে জানো তো সর্বসময় একদম সঠিক বিচার, তো এই ব্যক্তি কিন্তু একদম অসত্য নয়, এবং এই ব্যক্তি মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। এই ব্যক্তি কোনো থার্ড পার্টি এই ব্যক্তি জীবনে নেই, এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, ঠিক আছে। এই ব্যক্তি মন থেকে তোমার সঙ্গে খুব কানেক্টেড। তো এরকম কোনো ব্যক্তির তরফ থেকে তোমার সঙ্গে যোগাযোগ আসতে চলেছে, যে নতুন কিন্তু নয়, কেননা এখানে একটা কার্ড চলেই এসেছে যেটা আবার আবার পুনরাবৃত্তি, ঠিক আছে। তো পুনরাবৃত্তি তো নতুনে হয় না, ঠিক সেরকম জন্যই বললাম যে এটা কোনো পুরোনো কানেকশন আবার হতে চলেছে। প্লিজ তোমরা ক্লেম করো এবং এটাকেই চেষ্টা করো এটাকে ম্যানিফেস্ট করার। আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।